যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার যে চিন্তা, সেখান থেকে যদি মানসিকতা পরিবর্তন করা যায় তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জুলাই বিপ্লবের পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে অবশ্যই সবাইকে নতুন করে ভাবতে হবে, নতুন করে রাজনীতি করতে হবে। আগের ধারের পুরনো ধাঁচের রাজনীতি করলে কেউ নিষ্কৃতি পাবে না, জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না। আসলে আমি ভাইয়ের সাথে এই ব্যাপারে একমত। এবং আপনি দেখেছেন ইতিমধ্যে আপনাকে স্বীকৃতিও দিতে হবে, ইতিমধ্যে অনেকগুলো পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা দেখেছেন। প্রধানমন্ত্রী যেমন যে এখন সাধারণ গাড়িতে জনগণের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতেছেন, বিরোধী দলের নেতার বাড়িতে যাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছেন, বিরোধী দলের প্রোগ্রামে যাচ্ছেন। আবার বিরোধী দলও দেখবেন আপনি জামাতের যতই সমালোচনা করেন, জামাতের ইতিবাচক রাজনীতিকেও আপনাকে স্বীকৃতি দেওয়া উচিত। আমরা এর আগে দেখতাম যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সেরপর হচ্ছে যে হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও, এরপর হচ্ছে যে শপথ গ্রহণ না করা, সংসদ বয়কট করা। কিন্তু সেই ধারার রাজনীতি থেকে তো জামাত ইসলামী ইতিবাচক রাজনীতি করছে, আপনাকে সে জায়গায় অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত এবং ধন্যবাদ দেওয়া উচিত। আপনি দেখবেন যে জামাত ইসলাম বলছে ছায়া সরকার গঠন করবে, ছায়া সরকার গঠন করার জন্য প্রস্তাবনা রেডি করতেছে। জামাত ইসলামী বলছে যে আমরা ভালো কাজের স্বীকৃতি দিব, খারাপ কাজ আমরা অবশ্যই ধরে দিব, সেটা আমরা প্রতিবাদ করব। আপনি জামাত ইসলামীকে অনেকে মনে করেছেন, অনেকভাবে জামাতকে যে করার চেষ্টা, ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন যে এরশাদ টাইপের বিরোধী দল, বা যে গৃহপালিত বিরোধী দল এরশাদ যেরকম হয়েছে। জামাত ইসলামী কিন্তু সেই জায়গায় যায় নাই। জামাত ইসলামী কিন্তু আজকে আপনি দেখেছেন ডেপুটি স্পিকার আমাদের এক সাংবাদিক দেখলাম মাসুদ কামাল না, একদম নিশ্চয়তা দিয়ে বলছিলেন টক শোতে জামাত নিবে, কিন্তু জামাত কিন্তু নেয় নাই। এতে আপনাকে কি মনে হয় না যে জামাত ইসলামী এই নতুন ধারার রাজনীতি নতুনভাবে করছে? এবং সে জায়গাতে অবশ্যই আমি মনে করি আজকে সরকারি দলকেও সে জায়গায় আজকে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় যে এটা প্রত্যাশার জায়গা ছিল সংস্কার, যে সংস্কার আজকে বিভিন্নভাবে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই সংস্কারের পক্ষে তারেক রহমান নিজে স্বয়ং ভোট চেয়েছেন, গণভোটে হাঁ দেওয়ার জন্য বলেছেন, 70% মানুষ গণভোটে হাঁ দিয়েছে। এখন সেটাকে আপনি যদি অবজ্ঞা করেন, সে জুলাই চেতনাকে আপনি যদি পাশ কাটানোর চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই জনগণ মেনে নেবে না। আমি মনে করি অবশ্যই সবাই মিলে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা সরকারে যান তারা কোনোদিন বিরোধী দলে যাইতে চান না, তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য সব প্রক্রিয়া করার চেষ্টা করেন। সেখান থেকে বের হয়ে এসে যে না, জনগণ আমাকে না ছাড়া আমি বিরোধী দলে যাবো, আবার বিরোধী দল সরকারি দলে যাবে, আবার বিরোধী দলে যাবে, এই যে প্রক্রিয়া, জনগণকে মূল ক্ষমতার কারিগর হিসেবে তাদেরকে দেখা, জনগণের আস্থা রাখা, সেই জায়গায় যদি নিশ্চিত করা যায় এবং জনগণকে পাশ কাটানোর এবং যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার যে চিন্তা, সেখান থেকে যদি মানসিকতা পরিবর্তন করা যায় তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।